হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি হৃদয়। আপনারা দেখছেন টেকটক ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ইউটিউবের আপডেট সম্পর্কে আজকে আপনাদেরকে ইউটিউবের 4টি সুন্দর আপডেট দিয়ে দিব। এতে আপনারা এই নতুন 4টি আপডেট সম্পর্কে জানতে পারবেন। এই আপডেট 4টি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের জন্য সুখবর হিসেবে ইউটিউব নিয়ে এসেছে। তাই আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, আশা করি আপনারা এই 4টি খুব সুন্দর আপডেট সম্পর্কে আপনাদের একটা বিশেষ ধারণা অর্জন হবে। ভিউয়ার্স, আপডেট 4টি দেওয়ার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশন সিলেক্ট করে রাখবেন। এরকম আমরা আরো নতুন নতুন যখন ভিডিও আপলোড করব তখন আপনারা সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন। ফ্রেন্ডস, 1 নম্বর আপডেটটি হচ্ছে সাবস্ক্রাইবার সম্পর্কে। ইউটিউবে একটি আপডেট এসেছিল, কমিউনিটি ট্যাব অথবা কমিউনিটি পোস্ট করার একটি অপশন দিয়েছিল ইউটিউব। ভিউয়ার্স, সেখানে আমাদের ভিডিও লিঙ্ক অথবা পিকচার সেগুলো আমরা কমিউনিটি পোস্টে পোস্ট করে থাকি। সেই পোস্টগুলো যদি কারো ভালো লাগে, তাহলে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলো আমরা আলাদাভাবে দেখতে পারবো যে আমাদের কমিউনিটি পোস্ট থেকে কতজন সাবস্ক্রাইব করেছে। আমরা যে আমাদের কমিউনিটি ট্যাব অপশনে আমাদের কমিউনিটি পোস্ট করলাম, সেখান থেকে আমাদের কতজন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে যুক্ত হলো তা আমরা আলাদাভাবে আমাদের চ্যানেল অ্যানালাইটিক্সে গিয়ে দেখতে পারি যে আমাদের কমিউনিটি পোস্ট থেকে কতজন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে যুক্ত হলো। ভিউয়ার্স, দ্বিতীয় আপডেটটি হচ্ছে কপিরাইট সংক্রান্ত আপডেট। আমরা আমাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড করি তা সেখান থেকে আমাদের কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, কিন্তু আমরা জানি না আসলে কি কারণে আমাদের কপিরাইট ক্লেম দিছে। আসলে অডিও ক্লিপসের জন্য, না ভিডিওর জন্য, না আমাদের ভিডিওতে ব্যবহার করা পিকচারের জন্য। ভিউয়ার্স, এই 2 নম্বর আপডেটটিতে আমাদের ভিডিও বিবরণে অথবা ভিডিও ডিটেইলসে দেখা যাচ্ছে যে নিচে একটি কপিরাইট ট্যাব যুক্ত করেছে ইউটিউব। সেখান থেকে আমরা এই ভিডিওগুলো আমাদের কি কারণে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক খেলো তা আমরা দেখতে পারি। তা এগুলো আগে ইউটিউব দেখাতো না, ডিটেলস দেখাতো না আমাদেরকে, শুধু কপিরাইট ক্লেম দেখাতো। কিন্তু ইউটিউব আপডেট করেছে যে আপনারা আপনাদের ভিডিওতে কি কারণে কপিরাইট ক্লেম খেয়েছেন তা ইউটিউব স্পষ্ট আপনাদেরকে বলে দিবে। তো ভিউয়ার্স, এই আপডেটটি আমাদের ভালোর জন্য ইউটিউব করেছে। আমরা যে রিউজ কন্টেন্টটি ব্যবহার করেছি সেই কন্টেন্টটি আমরা পরবর্তীতে রিমুভ করে আমাদের ভিডিওটি ব্যবহার করতে পারবো। এতে কোনো প্রকার কপিরাইট ক্লেমের ঝামেলা থাকবে না। ভিউয়ার্স, 3 নম্বর আপডেটটি হচ্ছে ভিডিও এডিট সম্পর্কে। ইউটিউব আগে একটি ফেসার দিয়েছিল যেখান থেকে আমরা ভিডিও আমাদের আপলোড করে সেখান থেকে আপলোড করা ভিডিওটি আমরা এডিট করতে পারি, বিভিন্ন ভাবে কাট করতে পারি ভিডিওটি। কিন্তু সেই ফেসারটি মানুষ ব্যবহার না করায়, সেটি ব্যবহৃত ইউটিউবে না হয় ইউটিউব সেই ফেসারটি আবার তুলে নিয়েছিল। কিন্তু এই আপডেটে আবার ইউটিউব সেটি দিয়েছে। সেখান থেকে আমরা আমাদের ভিডিও যদি আপলোড করি, আপলোড করার পর আমাদের কোনো কিছু কাটার প্রয়োজন হলে, এডিট করার প্রয়োজন হলে আমরা সেখান থেকে আমাদের ভিডিওটি এডিট করতে পারবো, কোনো প্রকার ভিডিওটি ডিলিট করা ছাড়াই। তো ভিউয়ার্স, বলা যায় যে এটি ইউটিউব আমাদের ভালোর জন্যই করেছে। আমাদের কোনো ভিডিওটির অংশ কাটতে প্রয়োজন হলেও আমরা সেখান থেকে ভিডিওটি কাটতে পারবো। আলাদাভাবে আমাদেরকে অন্য অ্যাপসে এডিট করার প্রয়োজন হবে না। আমরা ইউটিউব ভিডিওটি আমাদের ইউটিউব অ্যাপস থেকেই আমরা এডিট করতে পারবো। ফ্রেন্ডস, 4 নম্বর আপডেটটি হচ্ছে ইউটিউব বিভিন্ন সং কোম্পানির সাথে ডিল করেছে। তাদের সংগুলো অথবা গানগুলো ইউটিউব ক্রিয়েটররা ব্যবহার করতে পারবে, এতে কোনো প্রকার কপিরাইট ক্লেমের ঝামেলা থাকবে না। এখন দেখা যায় যে আমরা যখন কোনো ব্লগ ভিডিও বানাই তখন কোথাও একটি গান
প্লে করেছে সেটা যদি আমাদের ভ্লগের মধ্যে শোনা যায় তাহলে ইউটিউব কপিরাইট ক্লেম ধরে থাকে। ইউটিউব এমন একটি আপডেট নিয়ে আসতেছে যে আমরা যদি কোনো সং অথবা কোনো সাউন্ড আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি তাহলে কোনো প্রকার কপিরাইট এর ঝামেলা থাকবে না। তো ভিউয়ার্স, এখান থেকে বলা যায় যে ইউটিউব আমাদের ক্রিয়েটর ভাইদের জন্য খুব সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে। আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সং ব্যবহার করে আমাদের ভিডিওকে অনেক সুন্দর করে তুলতে পারি। এতে কোনো প্রকার কপিরাইট ক্লেম থাকবে না, কপিরাইটের ঝামেলা থাকবে না। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গান ব্যবহার করে আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিতে পারি। সেখান থেকে আমাদের ভিডিওটি অনেক দেখতে সুন্দর হবে, আকর্ষণীয় হবে দেখতে, এবং আমরা ভ্লগ ভিডিও বানাতেও অনেক সুন্দর সুন্দর সং আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, এটি ছিল ইউটিউবের নতুন 4টি আপডেট। ভিউয়ার্স, আশা করি আপনাদের আপডেটগুলো ভালো লেগেছে। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর ভিডিও দীর্ঘায়ু না করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর পর্দায়। খোদা হাফেজ।